ইমানদার মুসলমান যুবক, গভীর মনোযোগ। পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদ আমাদের মাথার উপরে উদিত হয়েছে রে ভাই। এই চাঁদ হলো শান্তির চাঁদ, এই চাঁদ হলো রহমতের চাঁদ, এই চাঁদ হলো বরকতের চাঁদ। কেন আমার আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজী, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের ভিতরে এমন একজন রহমত বরকতের মানুষ পাঠিয়েছে যার পায়ের তলা থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ পতঙ্গকে নূর দিয়া বানাইলেন, নূর দিয়া সৃষ্টি করলেন। হাদিস শরীফে আসছে রে বাবা, আমার নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন এত চমৎকার পরিবেশ আমরা পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হায়াতুন নবী, জিন্দা নবী, কে কোন তরিকার ভিতরে আছো, কে কোন পার্টি করে আমি জানতে চাই না। ও মুসলমান তুমি শুনো, তুমি যদি কালমা পড়ে থাকো তোমার তাকদীর ভালো, তোমার নসিব ভালো। আব্বা যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে অসংখ্য গণিত নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলগণের মর্যাদা যদি একদিকে রেখে দেওয়া হয়, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবীর মাকাম যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, হায়াতুন নবী, জিন্দা নবী শান-মান যদি একদিকে রেখে দেওয়া হয়, সমস্ত নবী এবং রাসূলগণের মর্যাদা ডাউন হয়ে যাবে। আমার নবীর মর্যাদা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবা গো, মাহে রবিউল আউয়ালের চাঁদ একদিকে আমাদের জন্য খুশি, আর একদিকে আমাদের জন্য বেদনাদায়ক। যেই তারিখে আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন রে বাবা, ওই একই তারিখে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সফর মাসের শেষ দিকে আমার নবী অসুস্থ হয়ে গেল। আমার নবী অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেবেন। মৃত্যুটা আমাদের অধীনে না, মৃত্যুটা আমাদের অধীনে চলে না। আমরা যদি ইচ্ছা করি একটা ঘন্টা হায়াত বাড়ানোর জন্য পারবো না। আমরা যদি ইচ্ছা করি আরো 1 বছর হায়াত বাড়াবো, আমরা পারবো না। কিন্তু মৃত্যুকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর অধীনস্থ করে দিয়েছেন। নবী আমার ডাক দেয়া কয়, জগতের মানুষ, দীর্ঘ সময় পর্যন্ত আমি নবীজি অসুস্থ, আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে, প্রচন্ড জ্বর চলে। হঠাৎ করে আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সুস্থ হয়ে গেল। হঠাৎ করে আমার নবী সুস্থ হয়ে গেল। যেই জায়গা থেকে আমার নবী দাঁড়াইতে পারে না, আমার নবী একা একা দাঁড়াইয়া নামাজের মুসল্লাই দাঁড়াইতে পারে না, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে সুস্থ করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যদি শুরু থেকে আলোচনাটা করি কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। এজন্য আমি মাঝখান থেকে একবারে জাপটে দিয়ে ধরলাম, দেখি কতক্ষণ পর্যন্ত বলা যায়। জোরে বলেন আমিন, বলেন ইনশাআল্লাহ। এই বাবা, এই বাবা, এই শোনো, বসো বসো। আমাদের ভিতরে কোনো আদব নেই, বুঝো না? আদব শিখবা। এখন মাহফিল চলছে, এগুলি বিতরণ করার সময় না। আপনাদের অসুবিধা হচ্ছে? জোরে বলেন। মাহফিলটা যদি মাগরিব থেকে শুরু হইতো, মাগরিবের নামাজের পর থেকে যদি শুরু হইতো, আমি পাকনামি করতেছি না, আমি সাজেশন দিচ্ছি না, কিন্তু আমাদের বামপন্থী যারা তাবলিগ জামাত পছন্দ করে, দেখবেন তাদের মাহফিলগুলো আসর থেকে শুরু হয়। কথা বলেন না কেন? আর আমরা বক্তারা কি করি?
যে মানুষ আয়ুক পরে ওয়াজ করুন না, কথা কন না। আমার এলাকায় যদি মাহফিল হয় আমি মনে করি কি আমি রায়পুরে মাগরিবের পরে ওয়াজ করতাম, বেড়া আমি এত বড় বক্তা, কথা কন না। এবারে আমি ওয়াজ করুম রাত 10টার পরে, মানুষ আয়ুক পরে ওয়াজ করুন না। এই হলো আমাদের প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কার্যকলাপ চলছে। আমরা নিজেকে খাটো বানাতে পারি না, আমরা নিজেকে নিচু করতে পারি না, আমরা নিজেকে অনেক বড় মনে করি। মনে রাখবেন, নিজে যাকে বড় বলে সেই বড় নয়, মানুষ যাকে মেনে নিয়েছে সেই তো বড় হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাই, এই যুবক ভাইরা, বাবা আপনারা যারা আছেন, যেহেতু বসার জায়গা আছে একটু বসে যান, বসলে সুন্দর হবে। বাবা বসেন, সবাই বসেন, একটু বসে যান, অনুরোধ করতেছি প্লিজ বসেন। ভাই আপনি আমার নবীর প্রেমিক, আপনার পা ধরতেছি, নবীর গোলাম হিসাবে আপনি বসেন। ফ্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসেন, সবাই বসেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে, আজকে মোদের মনে তোমার আগমনে, আনন্দের ঢেউ লেগে বুকটা ভরে যায়, আনন্দের ঢেউ লেগে বুকটা ভরে যায়। বলুন রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে গেলে বসন্ত ছড়ায়। ইমানদার মুসলমান যুবক, আমি আমার জবাব আল্লাহর দরবারে পাইতে ভাই দিতে হবে রে বাবা। আমি রায়পুরের পুরোটা জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে। পুরাটা জিন্দেগির হিসাব যতক্ষণ পর্যন্ত আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হবে না। শুধু আমি রায়পুরি না, এই পৃথিবীতে যত মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানুষের হিসাব তাকে দিতে হবে। আমার হিসাব এই মাহফিল কমিটি দিবে না, আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার বাবা দিবে না। এ যুবক ভাই, যুবক ভাই, মেম্বারের হিসাব চেয়ারম্যান দিবে না, চেয়ারম্যানের হিসাব এমপি দিবে না, এমপির হিসাব মন্ত্রী দিবে না, মেম্বার সাহেবের হিসাব মেম্বারকে পাই টু পাই করে দিতে হবে। রায়পুরি বক্তা হয়েছে, তার হিসাব তাকে দিতে হবে। আপনারা যারা শ্রোতা হয়ে আসলেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে। নবী আমার ডাক দেখো ও তাতালচরের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। হঠাৎ করে আমি সুস্থ হয়ে গেলাম, একেবারে আমার জ্বর আমার শরীর মুবারক থেকে চলে গেছে। নবী আমার ডাক ডাকা আসা, এতদিন পর্যন্ত আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর, আমি বিছানা থেকে দাঁড়াইতে পারি না, আমি বসা থেকে দাঁড়াইতে পারি না, আমি একা একা মসজিদের জামাতে অংশগ্রহণ করতে পারি না। আয়েশা শুনো শুনো রে, আমার মনে হয় আমি একেবারে পুরাপুরি সুস্থ হয়ে গেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপাল মুবারকের উপরে হাত মুবারক টুকু লাগালেন, লাগাইয়া দেখিরে বাবা আমার নবীর শরীর মুবারকটা পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। আমার নবীর শরীর মুবারকে কোনো জ্বর মুবারক নাই, জ্বর চলে গেছে। নবী আমার ডাক ডাক আয়েশা রে, আমি
ফজরের জামাত আদায় করে হুজরা মুবারকে আসতেছি, আর তুমি এই দিক দিয়া পানি গরম করো। আমার নবীজি ফজরের জামাত আদায় করার জন্য রে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। এই ইমানদার মুসলমান যুবক, তুমি বিশ্বের জমিনে যেই কোন পীরের কাছে মুরিদ হও না কেন, নামাজ তোমার লাগবে রে। আজকে বাংলাদেশের মসজিদগুলো অনেক জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। জোহরের টাইমে মুসল্লি পাওয়া যায় না, আসরের টাইমে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের টাইমে মুসল্লি পাওয়া যায় না, এশার টাইমে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর কসম করে বলি, যার নামাজ নাই তার মধ্যে কোনো ইসলাম নাই, যার মধ্যে সেজদা নাই তার কোনো ইসলাম নাই। বেঈমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য হইল নামাজ। নবী আমার ডাক দেখা আসা, আমি মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, ফজরের জামাত আমি নবী আদায় করব। যুবক ভাই, হাজার হাজার সাহাবী আমার নবীকে ইমাম বানাইয়া ফজরের জামাত আদায় করলেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে খুশি রে বাবা, সাহাবায়ে কেরামের মনের ভিতরে অনেক খুশি। আমার নবী সুস্থ হয়ে গেছে, আমার নবী সুস্থ হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবীজি মসজিদে নববী থেকে জামাত শেষ করিয়া হুজরা মুবারকে আসলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দিয়া গো মা স্বামীর জন্য, রহমতের নবীর জন্য কুসুম গরম পানি করলেন। এই জন্য তাতাল চলে আমি আমার মাকে বলবো, মা শুধু রায়পুরীর ওয়াজ শুনলে চলবে না, বক্তাদের ওয়াজ শুনলে চলবে না। যাইনারা কই বই জানাই গো, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না, মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। ও মা, তুমি মাঝে মাঝে স্বামীর উজুর পানিটা গায়ে দিবা গো মা, মাঝে মাঝে তোমার হাত দিয়া স্বামীকে গোসল করায়া দিবা। স্বামীর গায়ের পোশাকগুলো মা তোমার নিজের হাত দিয়ে ধৌত করে দিবা, পরিষ্কার করে দিবা। তোমার মৃত্যুর উপরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ দোয়া গো মা, তোমার মৃত্যুর উপরে তোমার স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া বলে, আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার বিবির প্রতি আমি রাজি এবং খুশি ছিলাম, তুমি রাজি খুশি হয়ে যাও, এই কথা বলতে দেরি হবে। বিবির কবর স্বামীর কবর, আমার আল্লাহ ফুলের বাগান বানাইতে দেরি করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা নিজে পানি গরম করলেন, নবীজি গোসল মুবারক করলো। গোসল মুবারক করে নবীজির মাথা মুবারকের চুল মুবারক বাবরি ছিল রে বাবা, চুলগুলি চিরুনি দিয়ে অনেক সুন্দর করে গোছানো হলো। নবী আমার চোখের মধ্যে সুরমা লাগালেন। আমার নবীজি জয়তুনের তেল চুল মুবারকের ভিতরে লাগায় দিলেন। আমার নবীজি শরীর মুবারকে তেল মালিশ করলেন রে বাবা, একেবারে সুস্থ সুন্দর পোশাক পরিধান করলেন। ডাক দিয়া কয়, হাসান কোথায় রে, হুসাইন কোথায় রে, ও আলী তুমি কোথায়, ও ফাতেমা কোথায় রে। তাদেরকে খবর দেয়া হলো রে বাবা। আমার নবীজি সকাল বেলা রুটি নাস্তা করলেন, রুটি নাস্তা করলেন। আমার নবীজি সবাইকে নিয়ে নাস্তা করলেন রে বাবা। আমার নবীজি নাস্তা করার পরে রে বাবা, ডান দিকে মাওলা আলী, যুবক ভাই একদিকে মাওলা হাসান, অন্যদিকে মাওলা হুসাইন, সামনে বসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি নাস্তা করলেন। আমার নবীজি
নবীজি সকালবেলা ঘুম থেকে উঠলে গোসল করলেন, ফজরের নামাজ পড়লেন, সুস্থ হয়ে গেলেন। এই খবরটা গোটা মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় প্রত্যেকটা অলিতে গলিতে ছিটায় ছড়ায় পড়ছে। এ যুবক ভাই, সাহাবাই কেরাম আমার নবীরে কত ভালোবাসতো রে, আমার নবীরে কত মহব্বত করত। আমার নবী যে এতদিন অসুস্থ ছিলেন, এখন সুস্থ হইল। এই সংবাদ গোটা মদিনায় ছিটায় ছড়ায় পড়ল। আবু বকর বড় খুশি, আবু বকর বড় খুশি, আবু বকর খুশি হইয়া রে বাবা আবু বকরের কাছ থেকে ৭,০০০ দিরহাম আল্লাহ রাস্তায় বিলীন করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান বাবা, এ যুবক ভাই, যুবক ভাই, মাওলা আলী আল্লাহর রাস্তায় দান সদকা করলেন, হযরত উসমান গনি দান সদকা করলেন, হযরত উমর দান সদকা করলেন। আমার নবীর একটা আশেক আব্দুর রহমান বিন আবু ডাক দেয়া কয়, আমার ভাই আবু বকর খুশি হইয়া এত দিরহাম দিল, আমার ভাই উমর এত দিরহাম দিল, আমার ভাই উসমান এত দিরহাম দিল, আমার ভাই আলী এত দিরহাম দিল রে, আমি কি করব, কি করব? এই ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা দুই টাকা দাও। সময় পাইলে তাতাল চরে যত মানুষ আছে, আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি কোন পার্টি বুঝি না, আমরা সবাই মুসলমান। নবীর গোলাম বানানোর জন্য, নবীর পক্ষে রাখার জন্য, নবীর ত্যাগ করার জন্য আমি সকল দলের মানুষের পা ধরতাম, হাত ধরতাম, আর আমি আমার এই হাদিসটা শুনাইতাম। আবু বকর খুশি হইয়া এত দিরহাম আল্লাহর রাস্তায় দান কইরা দিল, উমর এত দিরহাম দান কইরা দিল, আলী দান কইরা দিল, উমর দান কইরা দিল, উসমান দান কইরা দিল। হযরতে আব্দুর রহমান বিন আবু ডাক দিয়া কয়, আমার উটের পাল থেকে রে আমি আমার চোখ দিয়া যাচাই করে বাছাই করে ১০০ মোটা তাজা উট নবী সুস্থ হয়েছে এই সংবাদ শুনিয়া আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। বর্তমানে যার কয়েকটা প্রাইভেট, যার কয়েকটা মোটর সাইকেল আছে, অনেক ভিআইপি পারসন মনে হয়। যুবক ভাই, একটা উট কিনতে গেলে কম পক্ষে ১০ লক্ষ টাকার প্রয়োজন হয়। এখন চিন্তা করেন, নবীর মহব্বতে খুশি হইয়া ১০০ উট আল্লাহর নামে ওয়াকফ করে দিলেন। ১০০ উটের দাম কত হবে রে বাবা? একটু চিন্তা করলেন না, একটু চিন্তা করলেন না। দিনটা চলে গেল, আসরের নামাজের পর থেকে আবার পুনরায় আমার নবীজির শরীর মুবারকে পুনরায় জ্বর চলে আসছে। আমার নবীর শরীর মুবারকে কম্পন শুরু হয়ে গেছে। কষ্ট করে আমার নবীজি মসজিদে নববীর মিম্বারের সামনে দাঁড়ালেন। যুবক ভাই, শুধু খাইতেছো ঘুমাইতেছো, জানিয়া রাখো জবাব দিতে হবে রে, জবাব দিতে হবে। নবী আমার ডাক কয়, সাহাবীরা রে, আমি নবী মনে হয় থাকবো না, আল্লাহর মোহাম্মদীদের আমি নবী চলে যাব। আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আমি নবী ইচ্ছা করলে থাকতে পারতাম, আমি নবী থাকবো না, আল্লাহ আমার দিদারের অপেক্ষায় রয়েছে। ও সাহাবায়ে কেরাম, অল্প দিনের ভিতরে সমস্ত উম্মত ইতিম হয়ে যাইব। ও সাহাবীরা, তোমরা শুনো, এই মসজিদ নববীর ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আমি নবী থাকবো না রে, চলে যাব, চলে যাব।
নবী বিদায় হয়ে যাবে, এই ঘোষণা যখন নবী দিল, আবু বকর সিদ্দিক পাগলামি করতে শুরু করেছে। আবু বকর ডাক দেয়, কই নবী গো, আপনি যদি বিদায় হয়ে যান, আমি আবু বকর দুনিয়াতে থাইকা কি লাভ? আমিও আপনার সাথে চলে যাব। উমর ডাক ডাক, কই নবী গো, আপনি যদি বিদায় হয়ে যান, আমি আমার দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? আমাকে সাথে নিয়ে যাবেন। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি হাউমাউ করে কান্দে রে। নবী আমার ডাক দিয়া কয়, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে, কেউ থাকতে পারে না, সবাই বিদায় হয়ে গেছে। আমি নবীজিও চলে যাব রে। শুধু আমি নবী কেন, পৃথিবীর শুরু থেকে সৃষ্টি শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী বানাইলো, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ দিতে হবে। ডাক দিয়া কই, সাহাবীরা কান্না বন্ধ করা দাও, আমি নবীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মসজিদে নববীর সামনে ভিতরে মিম্বারের সামনে দাঁড়াইয়া ডান হাতে লাঠি মুবারকের উপর ভর করে এবার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ৬৩ বছর পর্যন্ত আমি নবীজি দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাকে দিয়েছেন আমার চলাফেরার দ্বারাই, আমার কথাবার্তার দ্বারাই। যদিও আমার নবী কাউকে কষ্ট দেন না, যদিও আমার নবী বেগুনাহ মাসুম, এই ভাষণটা উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা। এই তাতাল চরের বাবা, হাত দিয়ে আঘাত করলে একটু চিন্তা করবেন, এই হাত একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। পা দিয়ে আঘাত করলে চিন্তা করবেন, এই পা একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। এই চোখ দিয়ে যখন মানুষকে কষ্ট দিবেন, চিন্তা করবেন এই চোখ একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। এ যুবক ভাই, যুবক ভাই, কাকে খুশি করার জন্য আরেকটা ভাইকে ধাক্কা মারো? কাকে খুশি করার জন্য ইতিমের মাল তুমি লুণ্ঠন করো? কাকে ধনী করার জন্য সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো? বাতি নিবা গেলে সব অন্ধকার, বাতিটা নিবে গেলে সব অন্ধকার। চতুর্দিকে লাইট জ্বলছে, শুধু চোখটা বন্ধ কইরা দেখো, কোনো কিছুই দেখা যায় না রে বাবা। ইমানদার মুসলমান যুবক, এই একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এইদিকে আমাদের কোনো খেল নাই। ইতিমের মাল মাইরা আমি হজ করি, কথা কন না। কবরস্থানের টাকা মাইরা আমি উমরা করি, কথা কন না। মসজিদের জন্য বাজেট টাকা মাইরা আমি হজ করি, লাগাইছে সেই আলহাজ, কথা কন না। লাগাইছে কি? অথচ হে কিছুদিন আগে কবরস্থানের বাজেটটা হে খাইছে, কথা কন না। এমন গুন্ডা আছে না নাই? কবরস্থানের টাকা হে কি মানুষ না শয়তান? মসজিদের বাজেট হে গিলা লাইছে, মসজিদের বাজেট তার ফেরের ভিতরে, কথা কন না। বিধবা নারীর টাকা তার পেটের ভিতরে। গরিবের জন্য বাথরুম আছে, বাথরুম, এই বাথরুমের টাকা তার পেটের ভিতরে, কথা কন না। তাহলে বোঝা যায় হ্যাঁ গুয়া খা, কথা কন না। কবরস্থানের মরা হাড্ডিও খা, মসজিদের মাড়িও খা। হ্যাঁ কি মানুষ? আরে শয়তান, এটা একটু দেখে শুনে খা। আপনি রাগ করতেছেন, কষ্ট হইতেছে? কষ্ট পেন না ভাই, একদিন সবাইকে চলে যেতে হবে, জবাব আপনাকে দিতে হবে, জবাব দিতে হবে। কত নেতা, কত পালোয়ান, কত ক্ষমতাশালী
দুনিয়া থেকে আউট। কথা বল না, সবাইকে আউট। একদিন আমিও চলে যাব। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করা, জোরে করে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ায় আমরা সবাই মাটির গোরের পিসিঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে কবর পার। আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি মারহাবা। নারে তাকবীর,